إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا رسول الله يا حبيب الله আমরা তো সবাই গুনাহগার কি আছে আমল দেখাবার শুধু যে উসিলায় আপনার তার তরে শুকর হাজার বার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা قلب ذاکر دے مجھے قلب ذاکر دے مجھے اور رونے والی آنکھوں دے تاکہ میں روتا رہوں تیری رضا کی واسطے اللہ 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 اللہ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আজকের বরকতময় মহিমান্বিত জুমার দিনে আগত মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে আযম কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের কচিকাচারা, আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত করলেন। আমরা সবাই আল্লাহ পাকের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে প্রাণ ভরে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। রমজান মাসের পরবর্তী সপ্তাহ, রমজান মাস গত হয়েছে, শাওয়ালের সর্বপ্রথম জুমার দিন আজকে। রমজান মাসের পরবর্তী মাসের সর্বপ্রথম জুমা অর্থাৎ শাওয়ালের প্রথম সপ্তাহ। রমজান মাস উপলক্ষে আমাদের সবার মাঝে ইবাদতের একটি বাড়তি ঝোঁক ছিল। অন্যান্য সময়ের নওয়াফেল নফল ইবাদত বন্দিগির যেমন আকর্ষণ ছিল, রমজান মাস আসলে অটোমেটিক আল্লাহ পাক এটার মাত্রা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? এই যে লম্বা একটি মাস আমরা ইবাদতের একটি আকর্ষণ অনুভব করেছি, বিশেষ করে রোজার পাশাপাশি নফল নামাজের ইহতেমাম, রোজার পাশাপাশি কোরআনুল কারীম তিলাওয়াতের ইহতেমাম, রোজার পাশাপাশি জিকির আজকার করার ইহতেমাম। রমজান মাসে লম্বা সময় আমরা একটা প্রশিক্ষণ দিয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো এই ধারাটা যেন বন্ধ হয়ে না যায়, এই ধারাটা যেন চলমান থাকে। কেউ চায় না তার ব্যবসায় লস হয়ে যাক, কেউটা চায় যে এক মাস রমজানে যা কামানোর তো কামাইলাম, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার রমজান আসলে মার্কেট অফিস কোম্পানির তালা খোলা হবে, বাকি 11 মাস বন্ধ রাখা যাবে না। এটা কি কোনো বিবেকবান আকলওয়ালা বুদ্ধিওয়ালা ব্যক্তির কামনা? কথা বলেন না যে কেন? রমজান মাসে লভ্যাংশ আয় বর্ধিত আকারে অনেক বাড়লেও কোনো ব্যবসায়ী চায় না যে প্রত্যেক মাসে তাকে উল্টো ভর্তুকি দিতে হয়, এটা কেউ চায় না। সবাই চায় রমজানের মতো যদি না হয়, 19-20 হোক বা 18-20 হোক বা 20-15 হোক,
কেউ চায় না যে রমজান পরবর্তী প্রত্যেক মাসে আয়ের তুলনায় ব্যয় বেশি, কেউ চায় না। এরকম যদি কোনো ব্যবসায়ীর জীবনে হয়ে থাকে, সে সকাল সন্ধ্যায় শুধু কপালে হাত দেয়। ঠিক না বেটি, কথা বলেন না? ইবাদতের একটি গুরুত্বপূর্ণ সৃজন ছিল রমজান। কেউ চেয়েছে দুনিয়া, ইচ্ছে মতো কামাই করেছে। ইবাদত বন্দিগির কোনো ধারদারি ছিল না। কেউ চেয়েছে ইচ্ছে মতো তার আমলের পাল্লা রব্বুল আলামিনের কাছে ভারী করে পেশ করেছে। সুবহানাল্লাহ। আর কেউ চেয়েছে যে আমার নেকের পাল্লাও ভারী হোক, আমার আয়ের পাল্লাটাও যেন ভারী হোক। সমানভাবে দুটাই চালিয়েছে, তবে নেকের প্রতি তার গুরুত্ব মনোনিবেশ আরো বেশি ছিল। ঠিক না বেঠিক, কথা বলে? এই যে লম্বা একটা ধারা সাধনা, এই ধারা এবং সাধনার তারতিব যেন, স্পিরিট যেন এটা বন্ধ হয়ে না যায়, এটাকে স্পিরিট বেগে চালিয়ে নিতে হবে। আল্লাহ বাঁচিয়ে রাখলে এটার সংযোজন হবে আগামী রমজানের সাথে, ইনশাআল্লাহ। পারবো তো? কোরআনুল কারীমের 14তম পারায় অবস্থিত 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত, সর্বশেষ যে আয়াতটি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে আমার নবী, আমার পক্ষ থেকে, আমি আল্লাহ পাকের কাছ থেকে আপনার জন্যে ওয়ার্ডার হলো, ওয়া'বুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার ইবাদতের ধারা এটা চলমান রাখতেই হবে, কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলেন না? রাসূল তো মাসুম, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর। قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। রাসূল কারীমের গুনাহ তো নাই, তারপরেও মানসিকভাবে যদি পেরেশানগ্রস্ত হতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তখন ঘোষণা করতেন, আপনি টেনশনগ্রস্ত কেন, চিন্তিত কেন, পেরেশানগ্রস্ত কেন? আল্লাহ তো আপনার পূর্বের পিছনের সব কুসুরি, খতা, পেরেশানি সব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদিও রাসূল মাসুম, নবুয়তের আগেও কোনো গুনাহ করেন নাই, লা সগীরাতান ওয়ালা কাবীরাতান, সগীরাও না কবিরাও না। নবুয়তের পরে তো কল্পনাই করা যায় না। অথচ সেই রাসূলকে আল্লাহ পাক আদেশ করেছেন, হে আমার নবী, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের যতগুলো ধারা আছে, সব ধারা আপনাকে অক্ষরে অক্ষরে পালন করে উম্মতের কাছে পেশ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইবাদতের স্পিরিট এটা যে শুধুই রমজানে সীমাবদ্ধ থাকবে তা নয়, এটা মৃত্যুর আগ পর্যন্ত এটা শানিত হবে, এটা আরো ধারালো হবে। ঠিক না? বুদ্ধিমান তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে তার স্থায়ী ঠিকানার ফিকিরে ব্যস্ত থাকে, এবং সেই চালাক, সেই চতুর, সেই বিজ্ঞ, দক্ষ, বুদ্ধিমান, আকলমান। এক একটা দিন যায়, তাই না? এক একটা দিন যায়, এক একটা সময় চলে যায়। যারা চাকরি করি মাসিক বেতনে, আপনি কোম্পানিতে আছেন, কাজ করেন, চাকরি করছেন, একটা প্রাপ্তি, একটা পাওয়া, একটা চাওয়া পাওয়া আছে না নেই? কম বেশি কিছু বেতন নির্ধারণ আছে না নাই? প্রত্যেকের জীবনে আছে। যে কোম্পানির মালিক, তারও মাস শেষে একটা বেতন নির্ধারণ করা আছে। দিন যত যায় মনের মধ্যে তার এটা আসে, আর অল্প কিছুদিন বাকি, তারপর বেতন পাবো।
20 দিন আছে, 5 দিন চলে গেছে, এখন দিল বলে আর 15 দিন আছে তারপরে বেতন পাবো। আরো 5 দিন চলে গেছে, এখন কতদিন হলো? 10 দিন। মানে যত কাছাকাছি যায় তার আগ্রহ উদ্দীপনা বাড়ে নাকি কমে? কথাই বলেন না যে বাড়ে না? আমি আপনি অতি দ্রুত, বিদ্যুতের গতির চাইতেও আরো দ্রুত গতিতে, রকেটের গতির চাইতেও আরো দ্রুত গতিতে কবরের স্টেশন মঞ্জিল, সেখানে আমরা ছুটে চলছি, ঠিক নয় কি? কবরের দিকে বিদ্যুতের চাইতেও আরো বেগবান গতিতে আমরা সবাই ছুটে চলছি। সময় যত কাছাকাছি, সেখানে গিয়ে একটা হিসাব বুঝিয়ে দেওয়ার দরকার আছে না নেই? ওখানেই তো হিসাব হবে। সারা জীবনের সঞ্চয়ের মূল স্টেশন, সেখানেই আগে একটা হিসাব হয়ে যাবে, খসড়া। ওই হিসাবের মধ্যেই ফাইনাল রেজাল্ট কি হবে এটার একটা নমুনা ফেরেশতাদের হাতে চলে আসবে। দিন যত যায় সে স্টেশন আপনার তত কাছাকাছি। এই কঠিন পরিস্থিতিতে আমরা কি ইবাদত পিছনে যা করেছি সামনে কি কম করব না আরো বেশি করব? কথা বলেন না। পিছনে যা করেছি সামনে আরো বেশি করব, কারণ দূরের মঞ্জিল থেকে আমি কাছাকাছি মঞ্জিলের পানে ছুটে চলছি। একটা দিন চলে যায়, আমার এক একটা মঞ্জিল আমি সামনের দিকে আগাতে থাকি। তাহলে ওই যে হিসাবের জন্যই তো আমাকে বিদ্যুতের গতি চাইতে আরো দ্রুত গতিতে ঠেলে দেয়া হচ্ছে। তাহলে এই মুহূর্তে একজন সাচ্চা পাক্কা ঈমানওয়ালার এই হিসাব না। প্রত্যেক ব্যবসায়ী তার অতীত জীবনের চাইতে ভবিষ্যতের লভ্যাংশটা বেশি চায়। গত বছরে 2 লাখ, এই বছরে 3 লাখ, আগামী বছরে 4 লাখ, এরপরে 5 লাখ। এক সময় ছিল হাজারপতি, এখন লাখপতি, এরপরে কোটিপতি, এরপরে বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন, তারপরে কত টাকা আছে এটা নিজেই জানে না। এত টাকা, এখন মস্তিষ্ক অ্যাবনরমাল, কত টাকা আছে নিজেই জানে না। এরকম আছে না নেই? হিসাব দিতে হবে। হিসাবের ময়দানে, হিসাবের ফয়সালায় দিতে হবে। এই যে আমার আপনার লভ্যাংশটা আমলের যেন বেশি হয়, কারণ দুনিয়াকে নিয়ে যত ব্যস্ত তার চাইতে কবরের মাটির ঘরের ব্যস্ততা একজন মুমিনের আরো বেশি থাকার কথা। ঘরে তো যায়, ছেলেও আছে, মেয়েও আছে, আপনজনরা আছে। ঈদ উপলক্ষে তো প্রায় মানুষের ঘর বোঝায়, সকালে আসে বিকালে যায়, বিকালে আসে সকালে যায়, এক সপ্তাহ চলতেই থাকবে, তাই না? এই যে বারবার ঘরের কথা, বাড়ির কথা মনে পড়ে যায়। ছেলে আছে, বিবি আছে, মা আছে, বাবা আছে, প্রিয় মানুষগুলো আছে। একটা দিনে আপনার ঘরের কথা যদি 10 বার মনে হয়, অন্তত কবরের কথাটা 11 বার মনে হওয়ার দরকার, ঠিক নয় কি? কারণ এই ঘর সেই ঘর। এই ঘরে আপনার মৃত্যু হলে কেউই আপনাকে রাখবে না, একজন মানুষও পাওয়া যাবে না আপনাকে বলবে না জিন্দা থাকতে 100 দিন ঘুমিয়েছিলাম, মরে গেছে। একটা দিন রাত্রিবেলা দরজার ছিটকুনি মেরে ঘুমিয়ে থাকি, দেখি না কেমন লাগে? ঘুমাবে? সাপকে যেমন ভয় পায়, রাত্রের অন্ধকারাচ্ছন্ন অবস্থায় একা একই পথে হাঁটতে যেমন ভয় পায়, প্রিয় স্বামীটা যোগের পর যোগ নয়, 60 বছর তার সাথে সংসার করার পরে এই স্বামী ইন্তেকালের পরে এক রাত্র দরজা জানালা মেরে স্ত্রী ঘুমাবে কম্বলের নিচে, সাহস আছে? কথায় বলে না যে ও তো ভয় কাতর হয়ে যাবে। কারণ আখিরাতের প্রতিচ্ছবি একজন মৃত মানুষের চেহারার মধ্যে দিয়ে দেওয়া হয়। দুনিয়ার সাথে তার আর কোনো সম্পৃক্ততা, সামঞ্জস্যতা, একটু হালকা পার্সোনালিটি, এগুলো কিচ্ছুই থাকে না, ঠিক না? এই ঘর সেই ঘর। এই ঘর আপনার সাথে এমন একটা বিচার করবে একদিন। এটা আপনি কি মনে করেন, অবিচার নাকি সুবিচার? যা মনে করেন তাই। যদি মনে করেন অবিচার, হ্যাঁ অবিচার।
যদি মনে করেন সুবিচার সুবিচার, কিন্তু এই ঘরে থাকার মতো যোগ্যতা মৃত্যুর পরে আপনার নেই, অথচ এই ঘরের প্রতিটা ইটা বালি রক্তকণা আপনার ইটা বালির সাথে মিশে আছে, সব আপনার সারা জীবনের অবদান, সারা জীবনের কামাই, সারা জীবনের কষ্টে উপার্জিত সম্পদ। ঠিক না বেটি, কথা বলেন না? দুনিয়ার ঘরের কথা যদি 10 বার হয়, কবরের কথাটা 11 বার, একবার হলেও বেশি স্মরণ করা চাই। কারণ ওইখানেই আমার হিসাব কেউই দিতে আসবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে। ঘরে হিসাব ভুলে গেলে বিবি স্মরণ করায়, ছেলে বলে বাবা আরে তুমি না ওইভাবে টাকা খরচ করেছো, কি ভুলে গেছো? মেয়ে স্মরণ করিয়ে দেয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্মরণ করিয়ে দেয়, কিন্তু ওই কবরের হিসাবে কেউই পাশে আসবে না, ওটাই আসল ঠিকানা। ঠিক না বেটি, কথা বলে? আল্লাহু আকবার। রমজান চলে গেল না, আমল বন্ধ না। হ্যাঁ, আপনি আমল বন্ধ করতে পারেন এক শর্তে, যদি আজরাইলের সাথে আপনার বন্ধুত্ব আর কথাবার্তা একটা বোঝাপড়া হয়ে থাকে। আগামী 60, 70, 50 বছরে আমার বাড়ির আঙ্গিনায় পা দিবা না, বন্ধু রাজি আছো? আজরাইল বলেছে হ্যাঁ, আমি তোর কাছে আসবো না, একেবারে কনফার্ম আগামী 50 বছর। এইরকম আজরাইলের সাথে কারো কি বন্ধুত্ব, তার সম্পর্ক তৈরি হয়েছে? এটা কি সম্ভব? তাহলে যদি এটা সম্ভব না হয়, এটা যদি অসম্ভবই হয়, তাহলে আমি কিসের ধোকায় পড়ে আমি আমার নিজেকে নষ্ট করছি? নিজের জীবনের প্রদীপটাকে তিলে তিলে মোমের মতো আমি নিভিয়ে দিচ্ছি। এটা বুদ্ধিমান মানুষের জন্যে কোনোভাবেই উচিত নয়। ঠিক না ঠিক, কথা বলে? রমজান মাসের কোরআন তিলাওয়াত এটা যেন সামনেও জারি থাকে। রমজান মাসের নফল রোজা এটা যেন পুরো বছর নফল বিভিন্ন সময় রোজা হিসেবে জারি থাকে। রমজান মাসে কিছু তাহাজ্জুদ পড়তেন, এই তাহাজ্জুদটাও যেন পুরা বছর জারি থাকে। রমজান মাসে কিছু জিকির ফিকির নিয়ে ব্যস্ত ছিলেন, কি ছিলেন না? অন্য মাসের তুলনায় রমজান মাসের ইবাদত আলহামদুলিল্লাহ সবার ভাগ্যে কম না বেশি? বেশি। এই ধারাটা পূর্ণ বছর ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রমজান মাসের কোরআন তিলাওয়াতের কথা প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ কিছু কিছু তিলাওয়াত করে কোরআনের সাথে একটা ভালো লাগা, একটা ভালোবাসা, আন্তরিকতা এটা তৈরি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাকের এক বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, বহুত বড় ওলি বুজুর্গ। পানিটা দেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখলেন একটি কবরস্থান, বিশাল এক গোরস্থান। তিনি সেখানে থমকে দাঁড়ালেন। কবরস্থান দেখে একটু দাঁড়ানো এটা সুন্নাত। কবরস্থান তো জিয়ারত করা সুন্নাত, কবরস্থান দেখে সেখানে গিয়ে একটু দাঁড়ানো এটাও এক প্রকার সুন্নাহ। কার সুন্নাত এটা? এটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। ওসমান গনি যখন কবরের সামনে দিয়ে যেতেন, দাঁড়াতেন, দাঁড়িয়ে চিন্তা করতেন এর একদিন কোথায় ছিল, আজকে কোথায়, আমি কোথায়, যাব কোথায়। রাসূল কারীম ঘোষণা দিয়েছেন, ওসমান রব্বুল আলামিন আমার কাছে ওহী পাঠিয়েছে জিবরাইল আমিনের মাধ্যমে যে তুমি জান্নাতি একজন মহাপুরুষ। সুবহানাল্লাহ। সেই ওসমান কবরের সামনে দিয়ে গেলেও কবরের কথা ভুলে যেতেন, ওই যে সুসংবাদের কথা ভুলে যেতেন। কবর ওসমানকে এত ভারাক্রান্ত করে ফেলতো, অনেক সময় দুঃখের যাতনায় পৃষ্ঠ হয়ে
সুখের কথা মানুষ কি ভুলে যায় কি না? দুঃখ এত বেশি, দুঃখের চাইতে সুখ তার সাথে পাল্লা দিয়ে পারে না, এজন্যে সুখের কথা বলে যায়। ওসমান সে তো জান্নাতি সার্টিফিকেট ওয়ালা সাহাবী, সুসংবাদ পেয়েছেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা জিন্নুরাইন যার উপাধি, উনিও কবরের সামনে গেলে কবর সম্পর্কে রাসূলের এত বিভীষিকাময় কথাবার্তা আছে, নাফরমানদের জন্যে, গুনাহগারদের জন্যে, বেঈমানদের জন্যে, মুনাফিক মুশরিকদের জন্যে ওসমান কবরের সামনে দাঁড়াতেন। রাসূল কবরের যে ভয়ঙ্কর চিত্রগুলো বলেছেন, সাথে সাথে আয়নার মতো ওসমানের হৃদয়ে তা ভেসে উঠত। ওই জান্নাতের সুসংবাদ সার্টিফিকেটের কথা তিনি নিমেষেই ভুলে যেতেন। সুবহানাল্লাহ বলেন না? এত কাঁদতেন, কাঁদতে কাঁদতে হাত্তা তাবুল্লা লিহিয়াতুহু, হযরত ওসমানের দাড়িগুলো সব ভিজে যেত। এই যে কবরের সামনে দিয়ে আমরা যাই, একটু দাঁড়াই, সময় নেই 2 মিনিট 5 মিনিট, একটু চিন্তা করি, এরা আমার চাইতে দেহতে, অর্থে, জনবলে, ক্ষমতায়, বডি ফিটনেসে, হায়াতে, সর্বদিক থেকে অনেক বড় ছিল, আজকে কোথায়? আর আমি কি ওর কাছে? আমার হালাত কি? দুনিয়াতে ওর সুনাম সুখ্যাতি ছিল আকাশ ছোঁয়া, আমারটা তো একতলার ছাদও ছোবে না। তাহলে ও তো কবরে গিয়ে একা একা শুয়ে আছে, আমাকেও তো সেখানেই অতি সত্বর যেতে হবে। এইরকম চিন্তাশীল মানুষ অল্প সময়ে তার জীবনের একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই মাটির মানুষটা অল্প দিনের ব্যবধানে স্বর্ণের মানুষে রূপান্তরিত হবে। যার কাছে দুনিয়াটাই ছিল সর্বসর্বা, তার কাছে দুনিয়াটা এখন তুচ্ছ, হীন, তার কাছে আখিরাতের মঞ্জিলটাই সবচেয়ে বড়। দুনিয়ার ফিকির তার যত, আখিরাতের ফিকির তার বেশি তত। দুনিয়ার চিন্তা যত বেশি করে, আখিরাতের চিন্তা একটু হলেও তার দিলে বেশি আসে। ঠিক না বেটি? কথা বলেন। এইরকম চিন্তা, এইরকম ফিকির, এইরকম ধ্যান খেল, এটা আমাদের করার দরকার আছে না নাই? আরে সেই তো বুদ্ধিমান যে ওই স্থায়ী ঠিকানার হিসাব আগ থেকেই করা শুরু করে, এখন থেকেই করা শুরু করা চাই। আল্লাহর ওলি কবরের সামনে গেলেন, কাশফ হলো, উন্মোচিত হলো। তিনি দেখছেন কবরের মধ্যে এক জান্নাতি মানুষ, কারণ হালাত বলে সে জান্নাতি। হালাত বলে কি? হালাত বলে সে জান্নাতি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম পূর্ব সময়ে ওনার ঔরসে সন্তান ছিল, ইন্তেকাল করেছে। ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। হ্যাঁ, ইনি সেই নবী যিনি আখিরি জামানায় আসবেন। নবুয়ত এখনো পাই নাই, আমি বেঁচে থাকলে নিজের রক্তবিন্দু দিয়ে হলেও গোটা আরবের মানুষ যখন ওনার বিরোধিতা করবে, আমি ওনার ডান হাত হয়ে কাজ করব। কিন্তু রসুলকে আর পান নাই, তার আগেই দুনিয়ার থেকে চলে গেলেন। নবুয়তের সময় আর উপস্থিত পান নাই, নবুয়তের আগেই তিনি চলে গেলেন। হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো তাওরাতে পূর্ণ বিশ্বাসী ছিল, আপনি আসলে আপনার নবুয়তকেও মানত, এখন ওনার কি হালাত? আমি স্বপ্নযোগে দেখেছি সাদা দবদবে কাপড় পরিহিত অবস্থায় আছে। খাদিজা ওই আগের কথাটাও বললেন, আমারও তো কিছু সন্তান এর আগে ইন্তেকাল করেছে, পরে না আপনার সাথে বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন যে এরা সাদা পোশাক পরে আছে, তুমি দেখতে পেয়েছ, এর দ্বারা বোঝা যায় এরা জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দেখছেন কোরআনুল কারীম তিলাওয়াত করছে, কোন বান্দাকে আল্লাহ সুযোগ দিবেন, এটা আল্লাহ পাকের ফজল, অনুগ্রহ। আল-আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীরা
তাদের কবরে জিন্দা নামাজ পড়ে, আল্লাহ পাকের গুণগান গায়, ওটা কোনো কষ্টের জায়গা না, এটাই আনন্দের, এটাই ভালো লাগার, কোনো কষ্ট নাই। কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কবরের মধ্যেও কোরআন শরীফ পড়েন? আশ্চর্য, এটা তো দুনিয়ার কাজ, তো কবরের কাজ তো না। তিনি বলেছেন, আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কবরে কি চাও ভালো লাগার মতো? তো তিনি বলেছেন, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমাকে আপনার কোরআন তিলাওয়াত করার ব্যবস্থা করে দেন। জিজ্ঞেস করলেন, কতদিন ধরে তিলাওয়াত হচ্ছে তোমার? তিনি বললেন, আমি 5000 বার পূর্ণ কোরআন শরীফ কবরে থেকে খতম করে ফেলেছি। এই কথা শুনে দরবেশ বললেন, সুবহানাল্লাহ। দরবেশের সুবহানাল্লাহ শুনে কবরস্থ ব্যক্তি কেঁদে দিলেন, বললেন, ভাই তোমার একবার সুবহানাল্লাহ বলার সওয়াব এত বেশি আমার কবরের 5000 খতম কোরআন তিলাওয়াতের চাইতে দুনিয়ার জিন্দা মানুষের জবান থেকে একবার সুবহানাল্লাহর সওয়াব পাওয়ার আরো বেশি। সুবহানাল্লাহ। কারণ কবরের আমল এটা লেখা হবে না, দুনিয়ার আমলটাই কি হবে? লেখা হবে। সেখানে কোনো লেখালেখির সাবজেক্টে নেই। কবরওয়ালা বিন্দু পরিমাণ আমল করতে পারে না। হ্যাঁ, ওই আমল করলে ওটা সব হয় না, ওটা তার আত্মার খোরাক, ভালো লাগার অংশ হিসেবে আল্লাহ পাক তাকে এটা দৌলত হিসেবে দান করেছেন। বলেছে, তুমি আমার 5000 বার কোরআনের খতম নিয়ে যাও, একবার সুবহানাল্লাহর সওয়াব দিয়ে দাও। সে বুঝেছে দুনিয়ার জিন্দা মুমিন মুসলমানের একবার সুবহানাল্লাহর পাওয়ার এটা রব্বুল আলামিনের কাছে কত বেশি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমল এটা কত দামি এবং গুরুত্বপূর্ণ জিনিস। হযরত সুলাইমান নাম শুনেছেন? পৃথিবীতে নবীদের মধ্যে যারা বাদশাহ ছিল, সর্বপ্রথম ছিলেন ওনার বাবা, নবীও বাদশাহ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারই সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এমন একজন নবী ছিলেন, এমন একজন বাদশাহ ছিলেন, ওনার বাদশাহীর সাথে পৃথিবীর কোনো বাদশাহীর কোনো তুলনাই চলে না। প্রত্যেক দিনে সকালে একবার, বিকালে একবার গোটা বিশ্ব তিনি ভ্রমণ করতেন। গোটা বিশ্বের বাদশাহ ছিলেন, গোটা বিশ্ব ভ্রমণ করতেন। এটা কেমনে? সকালে একবার, বিকালে একবার। তাহলে কি দ্রুত গতির তাকে যানবাহন শক্তি আল্লাহ নসিব করেছিলেন, কল্পনা করা যায় না এটা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসন অটো, ইচ্ছে করলেই উঠতো, ইচ্ছে করলেই থামতো। উপর দিয়ে সুলাইমানের সিংহাসন, হাজার হাজার সৈন্য সামন্ত জিনদেরকে দিয়ে ওনার সিংহাসন বাতাসের মধ্যে উঠছে। এই হালাত দেখে নিচের এক পথচারী, ওই যে দেশগ্রামের বাচ্চারা যখন হেলিকপ্টার যায়, মোটামুটি একটু কাছ দিয়ে মনে হয় যেন গাছের আগায় উঠলেই ধরতে পারতো, এরকম মনে হয়, তাই না? তো ওটা দেখলে মানে কি এক আশ্চর্য হয়, কি যে তাদের ভালো লাগে, কি যে তাদের উৎফুল্লতা, সব দৌড়িয়ে চলে আসে এরকম কিছু দেখার জন্যে। সুলাইমানের সিংহাসনের তলদেশে একজন পথচারী পথিক ছিল। উপর দিকে তাকিয়ে দেখে সৈন্যের উপরে বিশাল এক সিংহাসন, এটা সমানভাবে চলছে, কোনো সাড়া নাই, শব্দ নাই, কোনো স্টার্টিংয়ের কোনো আওয়াজ নাই, কোনো ইঞ্জিল কিচ্ছুই নাই। হায় হায় দেখে উপর দিকে তাকিয়ে বললেন, সুবহানাল্লাহ। এমন জোরে প্রশংসা করলেন, সুলাইমানের কানে আওয়াজ চলে গেছে। তিনি জিনদেরকে বললেন, সিংহাসন এখানে ল্যান্ড করো, দেখতে চাই ওই সুবহানাল্লাহ বলনেওয়ালা ব্যক্তিটা কে। নামলেন, ডাকলেন, জিজ্ঞেস করলেন, এই তোমার সুবহানাল্লাহর একটা আওয়াজ আমার কানে ভেসে এসেছে কেন? তিনি বললেন, আপনি কি এক অদ্ভুত সিংহাসনের মালিক,
এটা আকাশে এইভাবে উড়ে, এ জীবনের প্রথম দেখলাম, দেখে আশ্চর্য হয়ে আল্লাহর প্রশংসা করলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার গোটা সিংহাসনের মর্যাদার চাইতে তোমার জবানে একবার সুবহানাল্লাহর মর্যাদা রব্বুল আলামিনের কাছে আরো বেশি। এটার নাম ইবাদত, এটার নাম বন্দিগি, এটার নাম জিন্দিগি। ঠিক না বেটি? কথা বলেন। পূর্ণ রমজান মাস তো শেষ হলো, শাওয়াল মাসের সাথে লাগোয়া রমজান মাসের 6টি রোজা আছে। কয়টা? 6টা রোজা, নফল রোজা। বিভিন্ন মাসিক কিছু রোজা থাকে, আশুরা মুহররম মাসে, শাবান মাসে, রজব মাসে, জিলহজের প্রথম 9 দিনে রোজা। এই সমস্ত রোজা নফল। তবে এক এক রোজার ফজিলত মর্যাদা আল্লাহর কাছে এক এক রকম। ওই মাসগুলো আসলে আমরাও খেয়াল রাখি, আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে আমলের সাথে জীবনকে লাগানোর জন্য উৎসাহ প্রদান করা হয়। শুধুমাত্র রোজার মধ্যে ফরজ রোজা হলো রমজান মাসের রোজা, আর বাকি পূর্ণ বছরে যেই যেই মাসে রোজা রাখার ফজিলতের কথা হাদিসে এসছে ওগুলো সব কি? নফল। প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখা, আরবি মাসের 13, 14, 15, এটাও গুরুত্বপূর্ণ আমল। প্রত্যেক সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার রোজা রাখা, এটাও গুরুত্বপূর্ণ আমল। একদিন রোজা রাখা, আরেক দিন না রাখা, একদিন রোজা রাখা, আরেক দিন না রাখা, এটাও হাদিসের মধ্যে এসেছে। রসুল করিম প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন। রসুল করিম প্রত্যেক সপ্তাহের সোমবার দিন, বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজান মাসের পরবর্তী মাস শাওয়ালের 6টা রোজা স্পেশাল হাদিসে এসছে, এই রোজা রসুল করিম রাখতেন। আমাদেরও রাখার দরকার আছে না নাই? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। মুসলিম শরীফের হাদিসে এসছে 1464 নম্বর হাদিস, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যেই বান্দা রমজান মাসে রোজা রাখলো, মান সামা রমাদান, রমজান মাসে রোজা রাখলো। আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে রোজা রেখেছি, তাই না? এরপরে কি বলেছেন? সুম্মা আতবাআ সিত্তান মিন শাওয়াল, এরপরে শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখে। রাসূল করিম পুরস্কার হিসেবে ঘোষণা করলেন, কানা দাহরি কুল্লিহি, রোজা রাখলে যে সওয়াব, রমজানের সাথে শাওয়ালে 6টা রোজা রাখলে পূর্ণ বছর রোজা রাখার সওয়াব দিন। আল্লাহ চায় আমার বান্দাকে একটু পার করে দেই না, যাতে করে ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ চায় পার করতে, আর আমরা শুধু শয়তানের কুমন্ত্রণায় পড়ে পিছনে হতে চাই। এই 6টা রোজা আমরা সবাই রাখার চেষ্টা করব, পারলে একসাথে, না পারলে পুরা শাওয়ালের হিসেবে 6টা রাখেন। যেদিন যখন মনে চায় আপনিও রাখেন, আপনার বিবিকেও বলেন, ছেলেকেও বলেন, আসো বাবা নফল হলে কি হয়েছে, একসাথে সেহরি খাবো, একসাথে ইফতারি করবো, একসাথে পরিবার রোজা রাখবো। সওয়াব কি হবে? এই 6 রোজা রাখলে, পূর্ণ বছর রোজা রাখলে এই সওয়াব, আল্লাহ সেই সওয়াবের মালিক থাকে। হিসেবটা কিরকম? হিসাবটা হলো, এই যে 30 দিন রোজা রাখলাম, কয়দিন রাখছি আমরা? প্রত্যেক রোজা বিপরীতে 10 দিন করে। কয়দিন? প্রত্যেক রোজার বিপরীতে ধরেন 10 দিন নফল রোজা রাখলে যে সওয়াব, একটা ফরজ রোজা রাখার কারণে আল্লাহ 10 দিনের সওয়াবের মালিকের আপনাকে নসিব করবেন। 30 হিসেব করলে কত হয়? 300। বাকি থাকে আর 60 দিন। এই 6টা 6 10 80 হয়, তাই না? কত হয়? 6 10 60 হয়। এই 30 আর 6 36। এবার
10-36 হিসেব করে 360, মানে পুরো 1 বছর হয়ে যায়। কেউ যদি এই 36টা বা 35টা রোজা রাখার ইহতেমাম করে, আল্লাহ রাসূল বলেন পূর্ণ বছর রোজা রাখলে নফল যে সওয়াব পেত, আল্লাহ তাআলা তাকে 36টা 35টা রোজা উসিলা সেই সওয়াবের মালিকানা নসিব করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাইকে মঞ্জুর করুন।